হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এক কালার কাপড়ে আমি সুন্দর ডিজাইনটা করলাম, কতটুকু কাপড় নিয়েছি তার সকল ডিটেলস। তো আমি এখানে 50 ইঞ্চি মানে ঝুল নিয়ে কাটিং করব। আমার 48 ইঞ্চি ঝুল থাকবে, আমি এই জন্য 50 ইঞ্চি নিয়ে কাটিং করব। তো এক ভাঁজে আমি 50 ইঞ্চি মার্কিং করে দেন এটা ডাবল ভাঁজ করে নেব। আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি, আর 3.5 গজ কাপড়ে আমি এক জামা প্লাস হাতা দুইটাই কমপ্লিট করব। তো আপনারা আপনাদের ঝুলের ক্ষেত্রে যেভাবে যতটুকু ঝুল দিবেন সেই অনুযায়ী কাপড় নিতে পারেন। তো আমি এখানে 50 ইঞ্চি 100 ইঞ্চি রেখে দেন বাকিটুকু কাপড় কেটে নিলাম। আপনারা চাইলে না কাটলেও হবে। তো আমি এখানে ডিজাইনের সুবিধাতে, আপনাদের বোঝার সুবিধাতে কেটে নিলাম। এই বাকি যতটুকু থাকবে এতটুকু আমার হাতার কাপড়। তো আমি প্রথমে গলার অংশটা দেখিয়ে দিই। গলার যে মিডল পয়েন্ট আমি সেখানে মার্কিং করে নিয়েছি। দেন আমি গলা 5 ইঞ্চি চওড়া হবে, তো আড়াই করে 5 ইঞ্চি নিয়ে নিলাম। আর লম্বা হবে 6 ইঞ্চি পরিমাণ। সেভাবে করে মার্কিং করে দেন দাগ টেনে নিচ্ছি। তো এখানে চাইলে আপনারা ভি কাট গলাও দিতে পারেন, বা ইউ কাট বা যে গোল গলা বলে সেটা দিতে পারেন। তো আমি একটু শেপ করে নিলাম। আমি এখানে গোল গলা দিব, আপনাদের ভি গলার সুবিধার্থে আমি সেটাও বুঝিয়ে দিলাম। তো গোল গলা দেওয়ার পর নিচ থেকে আমি 4 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম। নেওয়ার পর এভাবে করে কার্ভ করে দিচ্ছি। মানে এখানে আমার গোল রাউন্ড, মানে এতটুকু আমি কেটে ফেলবো। কেটে দেন এখানে গলার ডিজাইনটা করব। তো আপনাদের যে গলা পছন্দ আপনারা চাইলে শুধুমাত্র গোল গলাও রাখতে পারেন। তো আমি এই গলাটা করে নিলাম। এখন আমি গলার ডিজাইন করব। এক সাইডে আমি শুধুমাত্র ডলার পাতা রাখবো, অন্য সাইডে আমি ফুল পাতা দিয়ে ডিজাইনটা করব। তো এজন্য আমি প্রথমে ডলারের শেপ করে নিচ্ছি। আর এখানে আমি ডায়মন্ড পেন্সিলটা ব্যবহার করছি। তো এই ডায়মন্ড পেন্সিলটা আপনারা যে কোনো লাইব্রেরিতে 20 টাকা দামে বা 25 টাকা দামে পেয়ে যাবেন। আর পাইকারি নিতে গেলে এটা বক্স সহ নিতে হবে। তো এখন আমি এখানে পাতা দিয়ে নিচ্ছি। আমি একটা গ্যাপে, মানে দুইটা ডলারের গ্যাপে পাতা নিব। এভাবে করে আমি পুরো পাতার কাজটা করে নিব। আপনারা যদি চান একটা গ্যাপে করে একটা পাতাও নিতে পারেন। তো আমি এখানে যেহেতু 3টা করে পাতা নিচ্ছি, এজন্য আমি গ্যাপটা একটু বেশি দিচ্ছি। আর সেলাই করার পর যদি আমার মনে হয় না গ্যাপটা অনেক ফাঁকা হয়ে গেছে, দেন আমি এখানেও আবার পাতার কাজটা করে নিব। আর সেটাও তো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার এক সাইডে আমি ডলারের কাজটাই রাখবো, আর অন্য সাইডে আমি ফুল পাতার ডিজাইন করব। আমি এখানে বড় বড় ফুল দিয়ে কাজটা করব। অনেক দিন ধরে নিজের কোনো জামায় কাজ করা হয় না, এজন্য ভাবলাম একটা বড় বড় গোলাপ বা বিভিন্ন ছোট ছোট ফুল সাইডে দিয়ে আর পাতা দিয়ে একটা কাজ করে ফেলি, যেটা দেখতে আমার কাছে খুব, মানে ডিজাইনটাই খুব ভালো লেগেছে। আপনাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। তো আমি প্রথমে একটা ডিজাইনে বড় বড় করে 4টা পাপড়ি করে দেন এর উপরে আবার কিছু পাপড়ি দিয়ে নিলাম। সাইড থেকে আমি আবারও বড় ফুল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এক পাতার পাপড়িও দিতে পারেন। আমি একটু বড় পাপড়ি করে নিচ্ছি। এটা আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি করে নিচ্ছি। এরপর সাইডে আমি একটা পাতা করে এভাবে করে 6টা পাতা 7টা পাতা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর সাইড থেকে আমি পাতার কাজ করে নিচ্ছি। আমি তো বললাম যে আমি এখানে ফুল পাতা দিয়ে ড্রয়িংটা করব। এখন আমি একদম নিচে, গলার যে নিচের অংশটা সেখানে একটা ফুল দিয়ে দেন এখানে কিছু ফুল নিব, ডাল নিব, পাতা নিব, এভাবে করে ডিজাইনটা করব। যারা একেবারে ড্রয়িংটা পারেন না তাদের ক্ষেত্রে আমি এইভাবে একটু সিম্পলি সহজে বুঝিয়ে দিচ্ছি। পাতা আঁকা তো ইনশাল্লাহ সবাই পারেন, আর এই ফুল আঁকা পারে না এমন কেউ নেই আমার বিশ্বাস। তো আমি এই জন্য খুব সিম্পলি এই ফুলগুলো দিয়েই ড্রয়িংটা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে অন্যান্য যে সব ডিজাইন সেগুলো খুব কঠিন হয়, আমার ভিউয়ার্সদের হয়তো কষ্ট হবে, যারা নতুন আসেন তাদেরও কষ্ট হবে। এই ভেবে আমি এই সিম্পল ডিজাইনটা নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি তো বললামই পাতা ফুল এভাবে করে পুরো ডিজাইনটা কমপ্লিট করব। আর এখানে আমি সুতি ভয়েল কাপড় নিয়েছি। আপনারা চাইলে পপলিন কাপড়টা ব্যবহার করতে পারেন। তো পপলিন কাপড় যেহেতু শীতকালে ব্যবহার করা যায় গরমকালে ব্যবহার করা যায় না, এই জন্য আমি ভয়েল কাপড়টাই নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্রাইড কটন কাপড়ও নিতে পারেন বা চেরি কাপড়ও নিতে পারেন। আর আমি গলার এক সাইড থেকে আমি 6 ইঞ্চি পরিমাণ বগলের অংশ নিব। এই জন্য বগলের অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু আমি ড্রয়িং করার জন্য ছেড়ে দিয়ে দেন কাজটা করলাম। এখন আমি নিচের পোর্শনে কাজ করব। নিচের পোর্শনে কাজ করার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ নিচ থেকে ছেড়ে দিলাম, কারণ এটা আমার
যখন সেলাই করব সেলাইয়ের ভিতর চলে যাবে। এরপর আমি মিডল পয়েন্ট থেকে 14 ইঞ্চি 28 ইঞ্চি গ্যাপ দিয়ে, মানে আমার হচ্ছে বহর বা যে ঘেরটা সেটা 28 ইঞ্চি পরিমাণ রেখে কাটবো, আমার 26 ইঞ্চি অবশিষ্ট থাকবে। এরপরে আমি উপর থেকে দেখুন এভাবে ওই যে গলায় যেভাবে বড় বড় ফুলগুলো করে নিয়েছিলাম ঠিক সেভাবে এখানে বড় বড় ফুল দিয়ে এই ড্রয়িংটা কমপ্লিট করে নিব। আমি গলায়, হাতায়, নিচের পোষণে সব কিছুতেই সেম ফুলই ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ডায়মন্ড পেন্সিলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গ্লিটার পেন বা যে সিলভার কালারের পেনগুলো আছে, গ্লিটার পেনই বলে, সেগুলো ব্যবহার করতে পারেন, বা সিগনেচার পেনগুলোও ব্যবহার করতে পারেন। আর এই সিগনেচার পেনগুলো আপনার যে কোনো লাইব্রেরিতে 5 টাকা বা 10 টাকা দামে পেয়ে যাবেন, আর গ্লিটার পেনগুলো 20 টাকা দামে পেয়ে যাবেন। আর ডায়মন্ড পেন্সিলগুলো তো বললাম যে 20 টাকা বা 25 টাকা দামে, মানে এক এক অঞ্চলে এক এক রকম দাম, তো সেই অনুযায়ী আমি দামগুলো বলে দিলাম। এরপর আমি সাইডে আমার মিডিল পয়েন্টে আমি বড় ফুলটা রেখেছি, আর সাইডে আমি ছোট ছোট করে ফুল দিব। তো এখানে ফুলের সাইজটা আমি একটু ছোট করে নিয়েছি। নেওয়ার পর এখানেও আমি সব জায়গায় সেম ফুল করছি, বললাম তো যে যেহেতু জামা একটাই, আমি সব পাশে সেম ফুল রাখার চেষ্টা করব, মানে একটা ভেরিয়েশন রাখার চেষ্টা করব। আর নিচের পোর্শনেও আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর এর কাটিং ভিডিও, সেলাই ভিডিও, তারপর হচ্ছে মেকিং ভিডিও সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই মানে সেলাইগুলো বা এই ডিজাইনগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন, প্লাস এই ভিডিও তো অবশ্যই পেয়ে যাবেন। এরপর আমি সাইড থেকে আবার ফুল করে নিচ্ছি। এবার ফুল করে মানে এক এক জায়গায় 5টা করে, 3টা করে, 2টা করে এভাবে করে ফুল করে একটা ফুলের ওপর আর একটু বড় করার জন্য আরও কতগুলো পাতা করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি হচ্ছে ফুলের কাজটা কমপ্লিট করছি। আর আমি এক সাইডে এভাবে কাজ করছি, বাকি সাইডটা আমি দেখিয়ে দিব না, সেমভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নেব। তো এই সেলাইগুলো আমি খুব সিম্পলি দেখাবো। আর দেখুন আমার নিচের পোর্শনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কাজ করব, এজন্য আমি এখানে ছোট একটা ফুল দিয়ে দেন ওপরে হচ্ছে 3টা পাপড়ি করে নিচ্ছি। দেখুন মিডল পয়েন্টে আমি একটা ফুল আঁকাবো, তার সাইড থেকে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজটা করব। আর এখানে আমি ছড়িয়ে ছিটিয়ে খুব অল্প কাজে করব। আর সব সাইডে আমি সেমভাবে গ্যাপ দিব। আমি যদি নিচে 3টা ফুল করে থাকি তো আমি উপরে 2টা, তারপর একটা, এভাবে করে ফুলের কাজটা কমপ্লিট করব। আপনারা সম্পূর্ণ কাজটা দেখলেই আমার পুরো জামাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুরো জামাটা আপনাদের একটু দেখিয়ে দিই উপর থেকে নিচ পর্যন্ত। তো গলার পোর্শনে আমি যেভাবে কাজ করেছিলাম, আর নিচে দেখুন আমি 3টা ফুল করে দেন উপরে 2টা ফুল করে নিয়েছি। আর নিচের পোর্শনে আমি একটু ভারী কাজ রেখেছি। এখন আমি হাতায়ও সেমভাবে কাজ করব। হাতার মিডল পয়েন্ট থেকে আমি 6 ইঞ্চি ধরে দেন 12 ইঞ্চিতে করে মার্কিং করে নিলাম। মার্কিং করার পর আমি উপর থেকে 6 ইঞ্চি, মানে হচ্ছে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, এভাবে করে মার্কিং করে দেন হচ্ছে এখানে কাজটা করে নিব। আর আমি নিচের দিকেও একটু গ্যাপ রাখবো যাতে এটা সেলাই করলে ভিতরের দিকে চলে যায়। তো এখানেও আমি সেম ফুলের কাজ করব। যেহেতু আমার হাতা, আমি একটা হাতা দেখিয়ে দিব, তাহলে আপনারা 2টা হাতার কাজই করতে পারবেন। তো এটার কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে হাজির হব। এই সাইড থেকেও দেখুন ছোট ছোট ফুল দিয়ে, পাতা দিয়ে কাজটা করে নিচ্ছি। আর আমার কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, আর এটা মেকিং ভিডিও পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে অনেক অনেক হাতের কাজের ভিডিও আছে, ছোট বাচ্চাদের কাজেরও ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ভয়েস দিতে গেলে অনেক অসুবিধা হয়। আপনারা মানে যারা ভিডিও এডিট করেন বা ভয়েস দেন, যারা ইউটিউবে ভিডিও ছাড়েন, তারা বুঝতে পারবেন। আর অনেকে বলেন বেশি কথা বলা, অনেকের ভিডিওতে আমি শুনি, আমার ভিডিওতে আমি শুনি না, তো বেশি কথা বলে, তো কাজ বোঝাতে গেলে একটু কথা বলতেই হয়। তো কেমন হয়েছে কাজটি জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।